আদিম মানুষ গাড়িতে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়। তার মনে হচ্ছিল গাড়িটা খুব ধীরে চলছে। হঠাৎ সে নেমে দৌড়াতে শুরু করলো। এমন গতিতে দৌড়ালো যে ড্রাইভার গ্যাস প্যাডেল পুরো চাপিয়েও তাকে ধরতে পারলো না। দৌড়াতে দৌড়াতে সে ভুল করে ঢুকে পড়লো একটি অ্যাথলেটিক স্টেডিয়ামে। সেখানে ট্রাকে কয়েক চক্কর দিতেই বিশ্ব রেকর্ড ভেঙে ফেললো। এই দৃশ্য দেখে কোচ অবাক হয়ে গেল। সে ভাবলো এই মানুষটাকে যদি অলিম্পিকে নেওয়া যায় তাহলে তো সহজেই চ্যাম্পিয়ন বানানো যাবে। পরদিন কোচ তার গোত্রে গিয়ে জানতে পারে ওরা বছরের পর বছর শুধু দৌড়ে শিকার ধরে, কোনো অস্ত্র নয়, শুধু ধাওয়া করে শিকারের শক্তি শেষ করে দেয়। এমনকি এই চিতাবাঘটাকে তারা 3 দিন তাড়া করে ধরেছে, অথচ সেটাকেও তারা দুর্বল বলছে। তখন কোচ তাদের শহরে নিয়ে গিয়ে চ্যাম্পিয়ন বানানোর প্রস্তাব দিল, কিন্তু গোত্রের প্রধান এই প্রস্তাবে রাজি হলো না। তবে সে তাদের গোত্রের সবচেয়ে ধীর গতির একজন যুবককে দিতে রাজি হলো, যে কিনা ঘন্টায় 200 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। এটা দেখে কোচ খুশিতে আত্মহারা হয়ে গেল এবং বহু বাধা পেরিয়ে ফাইনালি তারা অ্যাথলেটিক্স মাঠে এসে পৌঁছলো। কিন্তু সেখানে থাকা অন্য দল তাদেরকে উপহাস করে বলল কোচের দলে দৌড়ানোর কেউ নেই, তাই সে এক জঙ্গলিকে এনে খেলাচ্ছে। কোচ কিছু না বলে যুবকে জুতো পরিয়ে দিল যাতে সে নিজের দক্ষতা প্রমাণ করতে পারে। কিন্তু সেই জুতোই হয়ে গেল তার সবচেয়ে বড় বাধা, কারণ সে সারা জীবন খালি পায়ে দৌড়েছে। জুতো পরতেই সে অস্বস্তিতে পড়ে গেল। ট্র্যাকে দৌড়াতেই মনে হলো যেন এক প্রতিবন্ধী প্রতিযোগিতায় অংশ নিয়েছে। কোচ তখন কিছুই বুঝতে পারলো না। সে ভাবতে লাগলো জঙ্গলে তো সে দ্রুত দৌড়ালো, কিন্তু এখানে এসেই এমন ধীর হয়ে গেল কেন? তারপর কোচ এমন এক কাজ করলো যা দেখে সকলের চোখ কপালে উঠলো। জানতে হলে পার্ট 2 লিখে কমেন্টস করুন।